গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাতে ইসরায়েলকে হাজার হাজার বিধ্বংসী অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে গাজায় ৩৭,৮০০ শতাধিক হয়েছে নিহতের সংখ্যা। সরকার পতনের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হিজবুল্লাহর নাম প্রত্যাহার করেছে আরব লীগ। ৯ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে তাদের বিমান ও বোমা হামলায় প্রাণ গেছে ৩৭,৮০০ শতাধিক নিরীহ মানুষের। এই যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র সামনাসামনি বেশ তোড়জোড় দেখালেও আড়ালে ঠিকই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বজায় রেখেছে দেশটি। ২ মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এক বিশেষ প্রতিবেদনে রয়টার্স তথ্য দিল, ওয়াশিংটনের কাছ থেকে ২০,০০০-এর বেশি বোমা পেয়েছে তেল আবিব। অবিলম্বে গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে শনিবারও তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নেতানিয়াহু সরকার পতনের দাবিতেও অব্যাহত রয়েছে আন্দোলন। এরই মধ্যে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়ে দিল, ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে লেবাননের হিজবুল্লাহর নাম প্রত্যাহার করে নিয়েছে আরব লীগ। ২০১৬ সালে শিয়া সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল তারা। নিবির আমিন, নিউজ 24।